আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব সমাজের শ্রেণীবিভাগ সম্পর্কে। সমাজকে মোটামুটি ৯টি ভাগে ভাগ করা হয়। সেগুলি যথাক্রমে ১ নম্বর দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বানানটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অধিকাংশ ছাত্র বানানটা ভুল লেখে। দয়ে বয়ে বলতে নয়ে দয়ে বয়ে দ্বন্দ্ব সমাস। কর্মধারায় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, মিত্র সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। এরপরে আমরা দেখব যে পদের অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাসকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না পরপদের অর্থ প্রাধান্য পায়, তার ভিত্তিতে এই শ্রেণীভাগ আমরা করব। প্রথমে আমরা দেখব যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে দুটি পদেরই অর্থ প্রাধান্য পায়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখব যে পূর্বপদের অর্থ প্রধান যে সমাস, সেটি হচ্ছে একমাত্র অব্যয়ীভাব সমাস। এখানে পূর্বপদের অর্থটাই প্রধানরূপে প্রতীয়মান হয়। পরপদের অর্থ প্রধান সমাস হচ্ছে তৎপুরুষ, কর্মধারায় ও দ্বিগু সমাস। ভিন্ন পদের অর্থ প্রধান সমাস বহুব্রীহি সমাস। ভিন্ন পদ বলতে এখানে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থ না বুঝে তৃতীয় কোনো একটা পদ বোঝাবে। সেক্ষেত্রে সমাসের যখন আমরা সংজ্ঞা এবং সমাসের সমাস নির্ণয় করব আমরা, সেই ক্ষেত্রে তখন আমরা এই বিষয়টা আরও বেশি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে।